একটা সময় ছিল যখন বিন বাজিয়ে সাপের খেলা দেখিয়ে উপস্থিত দর্শকদের মন মাতাতেন সাপুড়েরা। সেই খেলা দেখে মুগ্ধ হতেন আবাল বৃদ্ধ বনিতা। কিন্তু কালের বিবর্তনে বিলুপ্ত হতে চলেছে সেই সাপের খেলা। হারিয়ে যেতে বসেছে আবহমান বাংলার ঐতিহ্য। 18 বছর থেকে আমি এগুলি শুরু করছি স্যার। 52 বছর পর্যন্ত আমার সার্ভিস চলছে। এখন স্যার বলে কুলে না, রথে হাঁটে না। আধুনিক যুগে এখন স্যার আমার সাপকে আর কেউ ভালোবাসে না। দর্শকের আগ্রহ নেই, তাই আয় রোজগারও বন্ধ ফেনীর সাপুড়ে সম্প্রদায়ের। প্রযুক্তির প্রসারে মানুষ এখন আর আগের মতো সাপের খেলা দেখে বিনোদন খুঁজে পায় না। উপায় না পেয়ে অন্য পেশায় ঝুঁকছেন তারা। বাবুরে বুড়া মুরব্বীরা তো তারা মারা গেছে, বাবু এখন পোলা পায় না। বাবুরে এই মাটি টাটির কাজ করে, গাড়ি টাড়ি চালায়, যে সময় যা পারে তা করে। বাবা আমার শ্বশুর যে কাজ করে, কাজে খুব রিস্ক, এই জন্য আমার স্বামী সিএনজি চালায়। সাপুড়ে উপাধি হারিয়ে গেলেও গোছেনি অপবাদ। বেদে সম্প্রদায়ের সদস্য হিসেবে সামাজিক মর্যাদা পাচ্ছেন না এইসব হতদরিদ্র মানুষ। আমরা বেদে বস্তিতে থাকি, আমাদের এটা বস্তি, বাড়িঘর নাই। আমার ছেলে মেয়ের জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে তারা টাকা চায়, কারেন্টের কাগজ চায়, দলিল চায়, কাবিন চায়। আমরা এইগুলা কইতো না দুমু। মাইয়ে সাপ ধরতো, সাপের গেলা দেবাইতো। অনকে সাপের গেলা দেবা না, সাপও ধরে না। ছেলে গেলে লেবারি করে, গাড়ি ঘোড়া চালায়। ভারত সীমান্তের বাউরখুমা গ্রাম থেকে ফেনী শহরতলির লালপোল বেদেপল্লীতে এসেও দেখা যায় পূর্বপুরুষদের পেশা পরিবর্তনের একই চিত্র। মহাসড়কের পাশে বসবাস করলেও শিক্ষা, স্যানিটেশন সহ নানা প্রতিবন্ধকতার কারণে আলোতে থেকেও তাদের জীবন যেন অন্ধকারে। সাপুড়ে বেদের সন্তান বলে স্কুলের সহপাঠীদের কাছেও তারা থাকে নিগৃহীত। অন্যদিকে শিক্ষকরাও বেদের সন্তানরা স্কুলে আসুক এমনটা চান না বলে অভিযোগ তাদের। এমনকি সন্তানের জন্ম সনদ এবং জাতীয় পরিচয়পত্র পেতেও তাদের বেগ পেতে হয় বলে জানান তারা। আমরা বাচ্চাদের স্কুলে দিলে আমাদের বাচ্চাদের স্কুলে রাখে না, কলেজে পড়ায় না, মাদ্রাসায় পড়ায় না। আমরা বলে বাইদা লোক, আমরা ছোট লোক। আমাদের একটা স্কুল এবং আমাদের বাচ্চা কাচ্চার পড়ালেখার জন্য আমরা বহুত আবেদন করছিলাম। ডিসি সাহেব বলছিল আমাদের একটা স্কুল করে দিবার কথা ছিল, তার ট্রান্সফার হয়ে চলে গেছে। তবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনতে কাজ করছে বর্তমান সরকার। নেওয়া হচ্ছে নানান উদ্যোগ, এমনটাই জানালেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুসেন চন্দ্র শীল। মাননীয় প্রধানমন্ত্রী এবার নির্বাচনের যেই কথাগুলো বলেছেন, অনগ্রসর জাতিকে সমাজে মর্যাদাশীল জাতিতে রূপান্তরিত করার জন্য, মানুষকে সম অধিকার নিয়ে বাঁচার জন্য যেই বক্তব্যটি মানুষ স্লোগান হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সে বিষয়ে উপজেলা পরিষদ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য তার অবস্থান থেকে আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি। সাপুড়ে ও বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যোগ সরকারের রয়েছে। সে আলোকে অনেকেই সুবিধাভোগী রয়েছেন বলে জানান ফেনী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী। ফেনী জেলায় আমাদের অনগ্রসর জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচি আওতায় বর্তমানে 345 জন অনগ্রসর জনগোষ্ঠীর ব্যক্তিকে ভাতা প্রদান করা হচ্ছে এবং এই জনগোষ্ঠীর 230 জন শিক্ষার্থীকে শিক্ষা প্রবৃত্তি দেওয়া হচ্ছে। সাপুড়ে ও বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং তাদেরকে সমাজের মূলধারার সাথে যুক্ত করার লক্ষ্যে সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।